তাহলে ঠাকুর মশাইয়ের মারে কয় ব্যাপার কি, এই ছেলে ব্রাহ্মণ আর বৌরি নিয়ে টু 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 করি তারে। আছেন যত বিজ্ঞশ্রতা পালন করবেন, নীরবতা বলতে হবে, কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই। যেভাবে আয়োজন সেইভাবেই আলোচনা প্রয়োজন। আমি তার কাছে যে প্রশ্নপত্র পাই, বিপক্ষ কবি দাঁড়াইয়া অত্র যে করেছে প্রশ্নপত্র, প্রত্যেকটার দিতে হবে সমাধান। আপনারা জ্ঞানী গুণী সারোদ্ধারে বসে শুনবেন সকলে একত্তরে। এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরাই দেব সমাধান। প্রথম প্রশ্ন করে দান, তুমি দাও সমাধান। মানুষ যদি একই হয়, বলো সাধু আমার ধরে মানুষ ধর্ম নিয়ে কেন বিভেদ করে? কেউ আল্লাহ কেউ ঈশ্বরে নিবেদন করে প্রাণ। তাহলে আসল মানুষের ধর্ম কি জানবার জন্য মিনতি রাখি, তুমি এসে দাও সমাধান। একথা অতি সত্য। মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব যদি কেউ হারিয়ে ফেলায়, অন্তরে দেখো ভেবে তার সব ধর্ম বিসর্জন হবে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, হোক না যে সে লোক, আগে তার মনুষ্যত্ব জাগানো চাই। এই মনুষ্যত্ব বলে কারে? মানবোচিত গুণ একত্রিত হয়ে সবকিছু দিয়ে সমাহারে একত্রে হইলে মিলন, মনুষ্যত্ব তারে কয়, শাস্ত্রে দিয়েছে পরিচয়। তাহলে মানুষের ধর্ম মনুষ্যত্ব, শুনো দিয়ে মন। আজকে ভালো ভালো প্রশ্ন করে গেছে কাব্য বাসরে। মনে করেন এখান থেকে কেউ 2 লক্ষ টাকা ব্যাগে করে সাইকেলে উঠে রাত 2টের সময় যাচ্ছে ছুটে, সে যাবে কল্যাণী শহরে। হাসপাতালে তার রুগী আছে, ডাক্তারবাবু বলে দিয়েছে ওখান থেকে নিতে হবে ট্রান্সফার করে। সে মনে মনে ভাবে, তাই এখানে তো ভালো চিকিৎসা নাই, তাহলে আমি একটু প্রাইভেট হসপিটালে যাই। ওই টাকা নিয়ে যখন রওনা হয়ে যায়, পথে এক ছিনতাই বাজছিল, তাকে ছুরি মেরে ফেলে রাস্তার পরে ওই টাকা কেড়ে নিয়ে পালিয়ে গেল। সে পথের উপর রক্তাপ্লুত অবস্থায় কাতরাতে ছিল। হঠাৎ একজন গাড়ি করে যাচ্ছিল সেই রাস্তা ধরে, ওইভাবে রক্তাপ্লুত দেহ দর্শন করে গাড়ি থামাইয়ে উঠাইয়ে লোকটারে গাড়ির ভিতরে, ওকে নিয়ে হাসপাতালে যায়। নিজের রক্ত তারে দিয়ে তার জীবনটা দিল বাঁচাইয়া। তাহলে বলুন মানুষ কোন জনায়? যে লোকটা ছুরি মারে সেও মানুষ, যে লোকটা গাড়িতে করে নিজের রক্ত দিয়ে বাঁচালো ওরে সেও তো মানুষ, ঠিক না? তাহলে ওই লোকটার মনুষ্যত্ব আছে বলে ওই ব্যক্তিকে নিল গাড়িতে তুলে। আর মনুষ্যত্বহীন হলে অপরের ধন এইভাবে কেড়ে নিতে বিবেকে বাধা তার দেয় না কদাচন। তাহলে সে হয় সত্যভ্রষ্ট, তার সব ধর্ম হবে নষ্ট। সে যে ধর্মের মানুষ হোক না কেন, শোনো মন দিয়ে করিও শ্রবণ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আমি দাঁড়ায় বলি শোনেন জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ, মানুষের মনুষ্যত্ব আগে জাগানো চাই। এই মনুষ্যত্ব জাগাতে গেলে আগে সত্যনিষ্ঠ না হলে আর ব্রহ্মচর্য পালন না করিলে মনুষ্যত্ব জাগাবার কায়দা নাই। এই যে আমরা মিথ্যাবাদী, এইটা হচ্ছে সবচাইতে ক্যান্সার বেদি। আপনারা সবাই সত্যবাদী, আমি মিথ্যাবাদী। কারণ সত্যকে যদি পেতে হয়, সত্য সনাতন ব্রহ্ম কয়, সেই সনাতন সত্য ব্রহ্মকে পেতে গেলে নিজে সত্য রক্ষা না করিলে কখনো সেই ব্রহ্ম সত্তা তার সঙ্গে যোগাযোগ সম্ভব নয়। এই জন্য আমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা আছে, আপনাদেরও দেখা আছে, সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবে যস্তু স্বদেব নত মানস। এই জন্য চাষি ভাই, তোমার কাছে আসল ধর্ম কথা বলে যায়। হিন্দু হও আর হও মুসলমান, তোমরা শোনো সেই ধর্ম কথা সবা বিদ্যমান। যদি তুমি সত্যভ্রষ্ট হও, মনুষ্যত্ব হারাইয়ে ফেলাও,
আর নিজের ব্রহ্মচর্য নষ্ট করে উপরে উপরে ধার্মিক সেজে ঘুরিয়ে বেড়াও, অন্তরে করো ধারণা, তাহলে তুমি ধার্মিক তো বড় কথা, তুমি মানুষই না। মানুষের খাতায়ও তুমি পড়ো না, কথাটা ভালো করে শুনে যাও। শোনো, তুমি সরল চাষি, এই অমানুষী জগতে বেশি। নিজের স্বার্থ চরিতার্থের তরে মানুষ সব সময় ঘোরে, তাতে অপরের সম্পদ মেরে যদি নিজের সম্পদ বাড়ানো যায় সেই দিকে লক্ষ্য আছে সর্বদাই। এই জন্যে ধর্মটা মানুষের হচ্ছে মনুষ্যত্ব, আর সমস্ত ধর্মের মূল হচ্ছে সনাতন ব্রহ্ম, সনাতন পরম ব্রহ্ম সনাতন। সেই সনাতনের কোনো ক্ষয় নাই কখন। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম প্রতর্কম বিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। আপনারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন ভাই, তাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি সভ্য সবার ঠাই যে শক্তির নিত্যতা সূত্র আমাকে শুনান্ত, তাহলে শক্তি এমন শক্তি, এই মহাবিশ্ব ভরে একই শক্তি বিরাজ করে, সেই শক্তির নাই কোনো ক্ষয়, সেই শক্তির শুধু ট্রান্সফার হয়। তাই সাধুগুরু মহাপুরুষ যারা একই কথা বলেছেন, তারা সেই ব্রহ্মের কোনো ক্ষয় নাই, সেই ব্রহ্ম শক্তি সবার ভিতরে শুধু ট্রান্সফার হয়ে এক দেহ থেকে কর্ম অনুসারে আর এক দেহে গড়ে। তাহলে সেই সত্তাকে জানবার তরে মনুষ্যত্ব জাগাতে হলে পরে একজন মনুষ্যত্ব জাগানো সম্পন্ন ব্যক্তিকে গুরু করে তার আদর্শ এবং বাক্য ধরে চলতে হয়। যখন তুমি সাধুর কাছে যাবে, সেখানে গিয়ে তুমি উপদেশ পাবে এবং দীক্ষা মন্ত্র পাবে। কি হবে এই বীজের দ্বারায়? এই বীজ দেবার পরে গুরু বলে তোমার ধারে, কি বাবা, আজ থেকে সত্যবাক্য করিও পালন, আর সাধু সঙ্গ করার চেষ্টা করো সর্বক্ষণ। সাধু বৈষ্ণব সঙ্গে যখন যায়, ওই যে হরিনামের মূর্ছনায়, তখন প্রেম বাড়ি নয়নে বয়। এর দ্বারা কি হয়? ভিতরের যে ময়লা আবর্জনা কেটে বাইরে চলে যায়। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং সেও কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনং, আর কি আনন্দাম্বুধি বর্ধনম। দেখবেন যেখানে হরিনাম হয়, হরিনামে যাবার পরে মানুষ বসে যায় কাতারে কাতারে। ওই নাম শোনার পরে যখন চোখের জলে ভেসে এসে গড়াগড়ি যায়, ধুলা তো মাখে গায়, কিন্তু ভিতরটা কেমন হালকা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক না? বলি সবার পুরো ভাগে ভিতরটা দেখবেন কত হালকা লাগে। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই? একমাত্র হরিনামের প্রেমের বাড়ি ছাড়া মনের ময়লা ধোয়ার কায়দা নাই। এই জন্য সাধু সঙ্গ করা হয়। তাহলে সাধু সঙ্গ করলে পরে প্রেম ফল ফলতে পারে, আর এই প্রেম ফলের দ্বারাই মানুষ ইষ্ট দর্শন পায়। প্রেম ছাড়া ইষ্ট দর্শন হওয়া সম্ভব নয়। এই জন্য যা বলেছে মীরাবাই আপনাদের একটু শুনাইয়ে যাই। নিদ্রা হানে সে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানরই, তুলসী পুজনেছে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পুজলেছে হরি মিলে তো মুই পুজি পাহাড়, তৃণভগ্নে সে হরি মিলে তো বহুত মেলে অজা, স্ত্রী छोड़ने হরি মিলে তো বহুত মেলে খোঁজা, দুধ পিয়ানে সে হরি মিলে তো বহুত বৎস বলা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। সেই প্রেম প্রাপ্তি হতে গেলে প্রেমিকের সঙ্গ না করিলে সেই প্রেম প্রাপ্তি হওয়া কবু সম্ভব নয়। এখানে অশ্বিনী কর্তার একটা আছে গান, গানটা দিয়ে দেব সমাধান, আপনারা শোনেন মহাশয়। প্রেম নগরে বাজগে বাসা, বাইরে যার যেটুক কাজ সেইটুক সময় থাকবা, কাজ হয়ে গেলে ভিতরে ঢুকবা। হরিবল।
সমস্ত ধর্মের মূল কথা হবে প্রেম। যেখানে হিংসা জানবেন সেখানে ধর্মের ধাও নাই। প্রেম নগরে, প্রেম নগরে বাজিগে বাসা, প্রেম নগরে বাজিগে বাসা, প্রেম নগরে খুব লক্ষ্য করে গানটা শুনুন। গানটা লেখাকার প্রভুপাদ প্রেমিক চূড়ামণি অশ্বিনী গোসাইয়ের। কি সুন্দর লিখেছে। প্রেম নগরে বাঁধগে বাসা, কারণ প্রেমিকের সঙ্গ না করলে আপনি প্রেম পাবেন না। এই দেখুন, ওনার বিড়ি খাবার নেশা, উনি এখানে বসে বিড়ি খাচ্ছে। এটা কত বড় অন্যায়, কত বড় অন্যায়। একটা হরিবাসরে বসে উনি কোন জ্ঞানে বিড়ি ধরাচ্ছে? উনি ধরায় নাই, ওনার নেশায় ধরাইছে। এইরকম নেশা হবে, হরি নামে নেশা হবে। একটু এগিয়ে গিয়ে বসেন, আপনারা অনেকে বসতে পারছে না। বাবা মা আপনাদের চরণ ধরে বলছি, ফাঁকা ফাঁকি না রেখে একটু মাখামাখি হয়ে বসেন। প্রচুর শ্রোতা হয়েছে, একটু একটু এগোন বাবা। আমি সবার পায়ে হাত দিয়ে বলছি, একটু এগোন। অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। অনেক বাবা মায়েরা বসতে পারছে না। ওরে প্রেমিকের সঙ্গ নিলে, ছুটবে না তোর প্রেমের নেশা। প্রেমিক রাজা রাজ্যে যাবি, প্রেমিক রাজার রাজ্যে, তোরা প্রেমিক রাজা রাজ্যে যাবি। প্রেম প্রতিমা দেখতে পাবি, প্রেমিক রাজা রাজ্যে যাবি। প্রেম প্রতিমা দেখতে পাবি, তুই প্রেমানন্দে সুখে রবি, তুই প্রেমানন্দে, ওরে প্রেমানন্দে সুখে রবি। বুঝবে না তোর প্রেম পিপাসা, প্রেমের পোস্তায় প্রেমের পুরী, হ্যাপারে প্রেমের পোস্তায় প্রেমের পুরী। সব প্রেমময় হবে, কথার মধ্যে প্রেম, চলার মধ্যে প্রেম, বলার মধ্যে প্রেম, সবকিছুর মধ্যে প্রেম। প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের সঞ্জয় শয়ন করি, প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের সঞ্জয় শয়ন করি।
সবাই প্রেমিক গুরু সঙ্গ ধরি, প্রেমিক গুরু সঙ্গ ধরি, প্রেমিক গুরু সঙ্গ ধরি, কররে মন প্রেম তামাশা। প্রেমিক গুরু আর কামুক গুরু দুই রকমের গুরু আছে। কামুক গুরু কারা? গুরুগিরি করে ব্যবসা করে খায় যারা। আর যদি একজন মহাজন, সাধু মহাজন আপনার বাড়িতে কখনো চরণ দেয়, জানবেন আপনার মঙ্গল হবে। যদি কোনো সদ্গুরু, ভাগ্যবশে কোনো প্রেমিক যদি আপনার গৃহে আসে, সত্যি সত্যি সিদ্ধ মহাত্মা, জানবেন আপনার মঙ্গল হবে হবে হবে। যেমন বাড়িতে ঘুঘু পাখি যদি বাসা বাঁধে, জানবেন আপনার মঙ্গল হবে। ঘুঘু পাখি কি বলে ডাকে? ঠাকুর কৃষ্ণ ক ক ক, ঠাকুর কৃষ্ণ ক ক। প্রেমিকের পদার্পণে কি হয় শোনেন একটা ছোট্ট ঘটনা। এক জমিদার, সে নাস্তিক, আত্মা মানে না, ঈশ্বর মানে না, হরিনাম কৃষ্ণ নাম, আল্লাহ রসুল গড কিছু মানে না, সে হচ্ছে নাস্তিকবাদী। এরকম মানুষ আছে না? ওই হিন্দুদের মধ্যেও আছে, মুসলমানের মধ্যেও আছে, সবার মধ্যে আছে। বিরাট জমিদার, কোনোদিন কোনো হরিনামে এক পয়সা চাঁদাও দেয় না, কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবাও তার বাড়ি হয় না। তার একটা ছেলে বিয়ে দেবে, কিন্তু ভালো মেয়ে কোথায় পাবে খুঁজছে। একদিন ঘোড়ায় চড়ে নদীর কিনার ধরে জমিদার যাচ্ছে, হঠাৎ একটা সুন্দরী মেয়ে কাঁখে কলসি নিয়ে নদীতে জল ভরতে এসেছে। ঘোড়াটাকে দাঁড় করিয়ে মেয়েটাকে দেখতে পেয়ে জমিদারের খুব পছন্দ হয়ে গেছে। জমিদার জিজ্ঞেস করেছে, মা তোমার নাম কি? নাম বলেছে, বাবার নাম বলেছে, কোন গ্রামে বাড়ি, সেই সব ঠিকানা নিয়ে জমিদার বাড়িতে গিয়ে নায়েব মশাইকে বলেছে, আমার পুত্রবধূর সন্ধান আমি পেয়ে গেছি, এই ঠিকানায় গিয়ে বলো, মেয়ের বাবাকে বলো যে জমিদারের ছেলের জন্য জমিদারের তোমার মেয়ে পছন্দ হলো, বিবাহের দিন ধার্য করো। কিন্তু জমিদার জানে না ওটা যে বাড়ির মেয়ে, ও বাড়ি ভক্ত বাড়ি, ও বাড়ি রাধা গোবিন্দ মন্দির আছে। ওরা ভোরবেলায় সবাই একসঙ্গে প্রভাতী যায়, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি যায়, যা রান্না হয় ঠাকুরের ভোগ লাগায়, ভোগ লাগিয়ে ঠাকুরকে দিয়ে সেই প্রসাদ পায়। জমিদার তা জানে না। জমিদারের ছেলের জন্য যখন মেয়ে চেয়েছে, না তো আর বলা যাবে না, যথাবিহিত বিবাহ কার্য সম্পাদন হল। মেয়েটি নববধূ হয়ে জমিদার বাড়িতে এলো, কিন্তু ওর তো অভ্যাস ভোরবেলায় উঠে রাই জাগো গো জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা, রাই জাগো গো জাগো স্বামীর মনে মোহিনী বিনোদিনীরা।
জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জাগো শ্যামের মনে বিনোদিনী রাই, জাগো গো জাগো শ্যামের মনে বিনোদিনী রাই। এই গানের পরেই ধরছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওই জমিদার ঘরের থেকে লাঠি নিয়ে বেরোইছে, এই বাড়ি মরা পোড়া নাম গাইছে না, এত বড় সাহস, এই বাড়িতে হরে কৃষ্ণ নাম। যাইয়ে দেখে আর কেউ না, ওনার বেটার বউ। সেই দিন বিয়ে দিয়ে আনছে, হায় রে কপাল পড়ছে। জমিদার একটু নরম হয়ে ছেলের কাছে গেছে, বাবা কি শোনো, আমি শ্বশুর মশাই, আমার পক্ষে তো প্রথম দিনই কটু কথা বলা সম্ভব নয়, তুমি বৌমাকে বুঝিয়ে বলো এই বাড়িতে সব কৃষ্ণ নাম চলবে না, এ বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা চলবে না, এ বাড়ি কোনো কীর্তনের চাঁদা দেওয়া চলবে না। এখন ওই বউটা ভাবছে এ কি, আমার বাবা কোন জঙ্গলে আজ এমনি ভাবে আমাকে নির্বাসনে দিয়ে দিল, এর চাইতে যদি একটা রিক্সাওয়ালার সঙ্গে আমার বিয়ে হতো, দিনান্তে যদি একবারও খেতে দিত, যদি আমাকে কৃষ্ণ নাম করতে দিত, তাহলে আমি যে বড় খুশি হতাম। তখন বিবেক ডেকে বলছে, মহাপুরুষ বিবেক, তুমি অধৈর্য হচ্ছ কেন? জানো না রাধারানীও তো জালার ঘর করে কৃষ্ণকে ভালোবেসেছে, জটিলা কুটিলা পাহারা দিত, রাধারানী যেন কখনো কৃষ্ণের অন্বেষণে না যায়, কৃষ্ণ বলে এক ফোঁটা চোখের জল না ফেলে। রাধারানী কি করত? রান্নাঘরে যেত, ভিজে কাঠ উনুনে দিত, তাতে ধোঁয়া তৈরি করে কৃত্রিম ভাবে, আর এদিকে কৃষ্ণ কৃষ্ণ বলে দু চোখের জলে ভাসত। জানো না রান্নাঘরে জল ঢেলে কাদা করে দিত, ওই কাদার মধ্যে কাটা পুঁতে পুঁতে রেখে রাধা রানী সেই কাটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেত, আর কাটা ফুটে ফুটে রক্ত পড়ত। একদিন ললিতা জিজ্ঞেস করছে, এ রাধা, তোর পায়ে ক্ষত চিহ্ন এত কেন গো? কয়, আমার পায়ে আমি নিজে ইচ্ছা করে কাটা ফুটিয়েছি, মাটিতে কাটা বিঁধে বিঁধে তার উপর হেঁটেছি। কেন? বলে, যদি কোনো দিন বর্ষণ মুখর রজনীতে, মানে বৃষ্টি ভেজা রাতে, আমার বন্ধু বাঁশরী ধরিয়া হাতে রাধা রাধা বলে করে আকর্ষণ, সেই বৃষ্টি ভেজা রাতে যদি কর্দমাক্ত কণ্টকাকীর্ণ পথে আমাকে চলতে হয়, আমার যদি অভ্যাস না থাকে, কি করে আমি পাবো তাকে? তাই নিজের পায়ে আমি কাটা ফুটিয়ে রক্ত ঝরিয়ে অভ্যাস করছি। বিবেক ডেকে বলছে, তুমি কেন কেন অধৈর্য হচ্ছ? এটাই তো পরীক্ষা। প্রতিকূলতার মধ্যে তুমি
কৃষ্ণ পদে মনে রেখে চলো, হরি হরি বলো। অনুকূল পরিবেশে তো সবাই কৃষ্ণ ভজন করে, প্রতিকূল পরিবেশে তুমি আজ এখানে এসে মন প্রাণ দাও কৃষ্ণের পদনক্ষরে। নিজে নিজে নিজের বিবেকের দ্বারাই কিছুটা স্বস্তি পেয়ে চুপ রইল সে। শুধু জমিদার বলে দিল, আর যেন আমি শুনি না, তাহলে এ বাড়ির ভাত তোমার কপালে হবে না। কিছুদিন কেটে গেল। একদিন দুপুর বেলায় রান্না করে সবাইকে খেতে দিল, একা একা বৌমা খেতে বাকি ছিল। বৌমা মনে মনে ভাবে এবার দুটো সেবায় যাবে, তাই কলে জল আনতে গেছে। হঠাৎ একজন প্রেমিক মহাজন সাধু সিদ্ধ মহাত্মা, উনি 3 দিন কিছু খায় না। ওই বৌমাকে দেখে না উনি বুঝতে পেরেছে যে লক্ষ্মীর অংশ রয়েছে। এসে বলছে, মা, মাগো মা, আমি 3 দিন কিছু সেবা করি না মা, তুমি যদি তোমার হাত দিয়ে আমাকে 1 ফুট সেবা দিতে পারো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এখন কি করবে? সাধুকে যে বলবে না না চলে যাও, আমি সেবা দেব না, এই অভ্যাস তো নেই। আবার যদি সেবা দেয় তাহলে জমিদার বাড়ির ভাত আর কপালে ওই দিন পর্যন্ত শেষ হবে রে মশাই। বুদ্ধিমতী মহিলা কোন কথা কহিলা, সাধু বাবা, সাধু বাবা, একটা কথা বলি আপনার ঠাই। কি? আমরা এই জমিদার বাড়িতে আমরা সব পুরাতন খাই, আমাদের কোনো নূতনের আমদানি নাই সাধু বাবা। এই কথা যখন মহিলা কহিল, মৃদু হাসি দিয়ে সাধু গমন করিল। কি বলল সাধু বাবা? আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের এ বাড়ি নূতনের আমদানি নাই। সাধু আস্তে আস্তে একটু মৃদু হাসি দিয়ে হাঁটা দেশে। এই টাইমে জমিদার আসছে। বৌমা, বাবা, আচ্ছা ওই সাধু তোমার কাছে খেতে চাইল, তুমি খেতে দিতে পারবে না সে কথাটিও বললে না, কিন্তু তুমি এমন একটা কথা বললে আমরা এই বাড়ি পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের আমদানি নাই। তুমি কি বললে আর উনি কি বুঝলো? কি বুঝলোই বুঝেই বা চলিয়ে গেল। কয়, বাবা সেইটা তো কব না, সেই কথা বললে আমি এই বাড়ি আর 1 সেকেন্ডও জায়গা পাবো না। কয়, না মা, এই কথার জন্য আমি তোমাকে তাড়াবো না, তুমি বলো, কথা দিচ্ছি। বলে, বাবা আমাকে অধিকার দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। বলো বলো, তোমার এই বাক্যের মধ্যে কি তত্ত্ব লুকানো ছিল? বলে, বাবা তাহলে শোনেন, আপনি জমিদার? বলে, হ্যাঁ। বলুন তো আমার ধার, আপনি জন্মের পরে কত বিঘা জমি আপনি ক্রয় করেছেন? ওই 100 টাকা না। তো আপনি জমিদার কি করে হলেন? আমার বাবা জমিদার ছিলেন, ঠাকুর দাদা জমিদার ছিলেন, আমার তালই ঠাকুর দাদা জমিদার, আমি জমিদার বংশে জন্ম নিয়েছি, তাই জমিদারি পেয়েছি। তাহলে এটা আপনার পুরন কামাই, নূতন তো কিছু করেন নাই? কয়, না তা তো করি নাই। কথা কয়ে না কেউ, কথা কয়ে না, শোনো, জীবনে কাজে লাগবে। শুনলে পরে কবি গান বাড়ে অনেক আভ্যন্তরীণ জ্ঞান, যে জ্ঞানের দ্বারাই মানুষ পরিশুদ্ধ হয়। বলে, বাবা তোমার সামনে কত জীবজন্তু, মশা মাছি কীট পতঙ্গ, শিয়াল শগুন কুকুর ঘুরে বেড়াচ্ছে, ইন্দুর শুশো, তুমি ওর একটা না ওই মানুষ হলিয়ে গেল।
এটা ইঁদুর হতে পারছে, কুকুর হতে পারছে, শিয়াল হতে পারছে, মশা হতে পারছে, মাছ হতে পারছে। তা তো জানি না, এটাও তোমার পূর্ব জন্মের কর্মের প্রাপ্তি। হয়তো তুমি কোনো কুকুর জন্মেছিলে, কোন সাধুর আশ্রমের কুকুর ছিলে তুমি। প্রতিদিন সকাল সন্ধ্যায় আরতি হতো, তুমি সেখানে থাকতে, সারা রাত আশ্রম পাহারা দিতে। কোন একদিন সাধু তোমাকে আশীর্বাদ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, হে ঈশ্বর, এই কুকুরটিকে আর কুকুর জন্মে রেখো না, একে মানব জন্ম দিয়ে পাঠাও, এই জন্য মানব জন্ম নিয়ে তোমার নাম করতে পারো। তোমাকে মানব জন্ম তুমি পেয়েছো, এটা আগের জন্মের কোন মহাপুরুষের আশীর্বাদের ফল। কারণ মানব জন্ম এত সহজে হয় না। এটাও তো তোমার পুরানো কামাই, কিন্তু তোমার বাড়ি কোন রকম কোন নূতনের আমদানি নাই। এরপরে বাবা, তোমার বাবা কোথায়? বলে মারা গেছে। তার বাবা মারা গেছে, তার বাবা মারা গেছে, তো তুমি মারা যাবা না? তো যাবো, তো যাবা কোথায়? তা তো জানি না। এরপরের জন্ম তোমার কোথায় হবে সেটা নির্ভর করবে তোমার এই জন্মের কর্মের উপরে। তোমার বাড়ি এই জন্মে কোনো ভালো কাজ নাই, নাই হরিনাম কীর্তন, নাই সাধু সঙ্গ, নাই সাধু সেবা। তুমি কোথাও কীর্তন হলে 1 টাকা চাঁদা দাও না, কোন সাধুগুরু বৈষ্ণবের সেবা দাও না, তুমি হরিনামে কোনোদিন যাও না, সাধু সঙ্গ করো না। তোমার বাড়িতে নূতনের কোনো আমদানি নাই, যা খাচ্ছ পুরানো আমদানি। এই কথা বলার সাথে সাথে জমিদারের বিবেকে ধাক্কা লেগেছে। ঘরে গিয়ে চাবি সোনানি নিয়ে বৌমার হাতে দিয়ে বলছে, মা, আমাকে এমনটি করে আজ পর্যন্ত কেউ বুঝায়নি মা, আমি বড় অপরাধী। এ খোকা, খোকা, সাধু বাবাকে ফিরিয়ে নিয়ে আয়, বৈষ্ণবদের নিমন্ত্রণ কর, হরিনামের দল নিয়ে আয়, আমাদের বাড়ি নূতনের আমদানি হবে, হরিনাম কীর্তন হবে, সাধু সঙ্গ হবে, মহোৎসব হবে, হরি হরি বল। সর্বানন্দ, ফসল ফলানো ভালো, খাওয়াও ভালো, কিন্তু যাবা কোথায়? যাবার জায়গা ঠিক করিস, প্রেমিক গুরু ধরো, বাড়িতে নূতনের আমদানি করো, মিলাইয়া প্রেমের মেলা, বুলাইয়া প্রেমের দোলা, মিলাইয়া
প্রেম রাজ্যের রাজা যিনি, আমার হরিচাঁদ প্রেম শিরোমণি। প্রেম রাজ্যে রাজা যিনি, আমার হরিচাঁদ প্রেম শিরোমণি। তার প্রেমের দোকান, প্রেমের খনি, প্রেমের দোকান, প্রেমের খনি। তার প্রেমের দোকান, প্রেমের খনি, প্রেমের দোকান, প্রেমের খনি। প্রেমিক মতুয়ার এই ব্যবসা। আর প্রেম নগরে বাঁধবে বাসা, প্রেম নগরে বাঁধবে। প্রেমিক মহানন্দ বলে সেই হরিচাঁদ কি কথায় মেলে। প্রেমিক আনন্দ বলে হরিচাঁদ কি কথায় মেলে। প্রেমিক মহানন্দ বলে রাধা কৃষ্ণ কি কথায় মেলে। হায় রে প্রেমিক মহা আনন্দ বলে রাধা কৃষ্ণ প্রেমিক কথায় মেলে। প্রেমিক তারও দেখে বলে প্রেমিক তারও দেখে বলে। ওরে প্রেমিক তারও, আমার প্রেমিক তারও দেখে বলে আমার অশ্বিনীর প্রেম বড়ই খাসা। প্রেম নগরে বাঁধবে বাসা, প্রেম নগরে জয় বাঁধবে জয় সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। তাহলে প্রেম ও ফল ফললে কি হয়? প্রেমের দ্বারায় গোবিন্দ লাভ হয়। পরকীয়া করে তাই তো অন্ধকার খুঁজবে। পূর্ণিমা, ফকফকা পূর্ণিমার রাত্রিতে বাঁশি বাজাইছে কৃষ্ণ, ওরা আসলো কেন? তার জবাব তুমি দাও। কৃষ্ণ কি বাড়ি বাড়ি যেয়ে খোঁচায় খোঁচাইয়ে ঘুমের থেকে তুলে নিয়ে এসে? হ্যাঁ, কায়দা আর কৃষ্ণের দোষ, পরের বউ নিয়ে এসে। দোষ হয় কি হলিতা জানো? একজন এক পরামানিকের ধারে যায়, খালি চুল কাটার কথা কয়, ও দাদা আমার এই চুল দাড়িটা একটু কাটতো। কয় 14 জন লাইনে আছে, 14 জনের পরে বসে থাকো। কয় কতক্ষণ লাগতে পারে? ঘন্টা 2। ও কয় তাহলে আজকে আর কাটবো না, থাক। এরকম 3 দিন গেছে। কোনোদিন 17 জনের পাশে ওই রকম টাইমেই যায়, কোনোদিন 14 জনের পাশে কয় না আজকে আর কাটবো না। 3 দিনের পরের দিন কিন্তু যখন ওইভাবে ফিরে গেছে, পরমাণিকের ভিতরে সন্দেহ হয়েছে। ওর অ্যাসিস্ট্যান্টে কয় বাড়ি যাতো একটু, বাড়ি যেয়ে দেয় কর্তা ওর বৌরি নিয়ে শুয়ে রয়েছে। মানে উনি এসে খবর নিয়ে যায় যে কতগুলো কাটার জন্য রেডি আছে, কত টাইম আমি পাবো। এই হিসাবটা ওই জায়গাতে নিয়ে যাইয়া ওনার বৌরি নিয়ে টু 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 করি। কৃষ্ণ কি তাই করেছে? পরের বাড়ি যেয়ে পরের বউ নিয়ে শুয়ে পড়েছে কি? কৃষ্ণচন্দ্র বন মাঝে বাঁশরি বাজায়, গোপীগণ গেল কেন বলো তাই আমায়। এতে কৃষ্ণের দোষ কি বা বলো মমঠাই, কৃষ্ণ চরিত্র তোমার কিছু জানা নাই। প্রথম বললাম কৃষ্ণের দোষ না, বাঁশি আমি বাজাতেই পারি। আমি রাত্রিবেলা বাঁশি বাজালাম কিংবা বসে বসে গান গালাম, মানে কারো বউ যদি চলে আসে তা আমি করবো কি? দেখতে হবে আমি তারা নিয়ে কোনো খারাপ কিছু করেছি কিনা।
আকর্ষণে আসতেই পারে নাকি, হাসিয়ে পড়ে যদি আসিয়ে পড়ে তা করবা কি, হাসিয়ে পড়ো। আগে তুমি বোঝো যে আমার গরজে আমি পরের বউয়ের ঘরে ঢুকছি কিনা, কৃষ্ণ কৃষ্ণের গরজে পরের বউয়ের ঘরে ঢুকেছে কিনা বাবা শ্যামল নাকি? কৃষ্ণচন্দ্র মনের আনন্দে বাজায় বাঁশি, গোপীগণ দেখা দিল তাতে আসি। এইবারের মধ্যে তত্ত্বটা কি না শোনেন। বাঁশি যখন বেজে উঠলো, বৃন্দাবনের সবাই কি বাঁশি শুনেছিল? বাঁশি শুনতে পেয়েছিল সবাই? না, পায় না। কেন পায় না? ওই বাঁশি তারাই শুনতে পায়, তারা যুগ যুগান্তরের মুনি ঋষি যারা গোবিন্দের কাছে প্রার্থনা করেছিল, তারা হে প্রভু একবার তোমার লীলা সঙ্গী হয়ে, তোমার লীলা সঙ্গী হয়ে মানব জন্ম নিয়ে সর্বশ্রেষ্ঠ লীলা তোমার সঙ্গে আমরা করতে চাই। তখন পরমেশ্বর বলেছিলেন, হ্যাঁ তোমরা যাবে, তারপরে আমি শ্রীকৃষ্ণ হয়ে বৃন্দাবনে যাব। তোমরা মুনি ঋষিরা গোপী হয়ে বৃন্দাবনে যাবে। আমি যখন বাঁশি বাজাবো, সেই বাঁশি শুনতে পেয়ে তোমরা বনের মধ্যে আসবে, তোমাদের নিয়ে শ্রেষ্ঠ লীলা রাসলীলা করবো। রাসলীলাটা কি বোঝো কি এখনো? রাস কে করছে? কৃষ্ণ। আগে কৃষ্ণ সম্পর্কে বোঝো। কৃষ্ণের জন্মটা কি করে হলো? মা ছিল একদারে কারাগারে, বাবা ছিল আর একদারে। মথুরায় গেছেন কেউ? কৃষ্ণের কারাগার দেখে আসছেন? হাত তোলেন তো কে গেছেন? দেখবেন অর্ধেক মসজিদ বানায় রাখছে, দেখেন নাই? পুরো কারাগারের বিল্ডিংটা অর্ধেক দখল করে মসজিদ বানাইছে। কি ভালো কাজ করেছে। ওই কারাগারে কংস বসুদেবকে এক ধারে, দেবকীকে এক ধারে, দুই ঘরের মধ্যে রেখে দিচ্ছে যাতে ছেলে মেয়ে না হতে পারে। ও চাষি, আজ পর্যন্ত শুনিস যে স্বামী স্ত্রী দুই ঘরে থাকবে, ছেলে মেয়ে হবে? এর মধ্যে বায়ু গর্ভ যখন দেখা দিল, তাই দেখে কংস অবাক হইল। দেখি দুইজন আছে দুটি ঘরে, গর্ভের সঞ্চার হয়, কেমন করে হতে পারে সন্দেহের বিষয়। এ পাহারা বাড়াই দাও, ভাব ভালো না, সিকিউরিটি বেশি দিয়ে দিল, সাবধানে, ভাব ভালো না। এই সেই অষ্টম গর্ভ। তাহলে মা থাকলে একধারে, বাবা থাকলে একধারে, সন্তান হয় টেলিগ্রামের তারে। পার্থিব জগতের মানুষ পারে। এই অবস্থায় কৃষ্ণের জন্ম কারাগারে হল। সেই কৃষ্ণকে বসুদেব ওই বাচ্চা অবস্থায় বলল, তুমি আমাকে নিয়ে নন্দালয়ে রেখে এসো। বলছে তালা মারা তো জেলে, তারপরে দরজায় তো সিকিউরিটি। কয় সব যোগমায়ার প্রভাবে ঘুমাচ্ছে নাক ডেকে। আর দেখো তালা সব খুলে গেছে। আগে কৃষ্ণরে চেনো, তারপরে বাজে কথা কও। তুমি যে কি চেনা চেনবানে, যেভাবে আজান দেছো তোমার আর চেনা লাগবে না। কিছু ফোটা কাটা বাউন আছে দেখছেন, ওই যে এরকম ঝুড়ির মতো নিয়ে ছোট ফোটা কেটে বেড়ায়, টাকা পায়, দেখেন নাই বাজারে টাজারে? কি আছে না? এই জায়গা আবার কেউ আছে নাকি? এই জায়গাও আছে না? ওটা ভালো, আমরা তো নেই না মোটে ফোটা, ওটা তো তবু ফোটা দেয়। কি কিন্তু উনি ফোটা দিতে গেছে তো বাড়ি নাই। ওনার বাড়ি একটা ঘটনা ঘটিছে, সেটা পরে করছি। তা ওনার একটা ছেলে হয়েছে, ছেলের যখন বছর 12 বয়স হয়েছে, বাড়ির পাশে মেলা মিলিছে।
বাবা বাড়ি আইছে, বাবার পকেটের থেকে কয়টা টাকা নিয়ে এখন ছুরি কিনে কিনা যেন একটা বাছুর মরে গেছে ফেলাইছে, সেই বাছুর ছালিয়ে নিয়েছে, আমরা নিয়ে বাড়ি চলে আইছি। ব্রাহ্মণকে তুই করছিস কি? তুই আছিস ব্রাহ্মণের ছেলে, তুই ছুরি কিনে গরু ছুলে বাড়ি আইছিস? এ কাজ তো ব্রাহ্মণের না। তুই যদি কোনো বাড়ি পুজো করিয়ে টোপলাই করিয়ে নারকেল টারকেল কলা টলা গামছা টামছা নিয়ে আসতি তাহলে ধন্যবাদ দিতাম। যাক, তুই কি গরুর সামনে চলে আনছিস কেন? কয় বাবা তাহলে মাতবারে শোনো। ঠাকুর মশাইয়ের মারে কয় ব্যাপার কি? এই ছেলে ব্রাহ্মণের ছেলে গরু চুলে আনলো কেন? সত্যি কথা কথা নিলে একে বাড়িতে তোর মাথার শাড়ি ভেঙে ফেলবো একদম। দরজার আর কাটি ধরিস। কয় আমার দোষ না, তুমি তো বাড়ি ছিলে না। এক মুসি আমার বাড়িতে আশ্রয় নিছিল, ওই আশ্রয় নেবার পরে ওর জন্ম হয়েছে। তাহলে মুসি আশ্রয় নিছিল, তার দ্বারাই জন্ম হলো বলে কি করেছে? ব্রাহ্মণের ছেলে হইয়া গরু চুলে আনিছে। আমি কব না যে ওই চাষির বাবা বাড়ি ছিল না, আক্কা চালি ওই বাড়ি গেছিল, আমি তা কব না, কিন্তু ওর বাপ বরাদ্দে বোঝা যায় যে ওই আক্কা চালির দ্বারাই জন্ম যদি না হয় তাহলে ওইভাবে আজান দেবে কেন? কেমন কি আপনারা কি কন নাকি? যত বীর্য তৎ পরাক্রম, ঘটে না তার ব্যতিক্রম। কৃষ্ণ নিন্দা করছো তুমি? তাহলে কৃষ্ণের জন্ম হলো এইভাবে। ওই কৃষ্ণকে মারবার পরে কি করলো? কংস পুতনাকে স্তনে বিষ মাখাইয়ে পাঠালো। হ্যাঁ, পুতনাকে বিষ মাখাইয়ে পাঠাইয়ে দেয়। কৃষ্ণ তখন ছিল শিশু, মিথ্যা কথা নয়। কেউ ছিল না, ওই শিশুকে পুতনা কোলে তুলে নিল, বিষ মাখানো স্তন তার মুখেতে দিয়েছিল। মুখে নিয়ে এমন টান দেছে, এক টানে পুতলা পটল তুলিছে। কার ত্রুটি ধরছ আগে সেইটা দেখো। যার জন্ম হলো মা বাবা আলাদা থাকা অবস্থা, যে জন্ম নিয়েই কথা বলল, যে শিশু অবস্থায় পুতনা বধ, যে কৃষ্ণ আগাসুর বকাসুর তৃণাবর্তাসুর বধ করেছে বালক অবস্থায়, যে কৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিল, যার কাছে কেউ যেতে পারে না। কার নিন্দা করছো বুঝতে পারছো? সেই কৃষ্ণ বাঁশি বাজাইলো, একবার প্রেমানন্দ হরি হরি বলো। কি তুলনা যে কার সাথে দাও, তোমাকে বাড়ি ওই কৃষ্ণর সাথে মিশই দিয়ে না। এক রুগী ডাক্তারের কাছে যে কয়, ডাক্তার বাবু আমার ঘন ঘন আম পড়তেছে। ডাক্তার কয় বাড়ি যাইয়ে দুধ দিয়ে গোলায় খাইয়ে ফেলাও। ডাক্তার সেই আম নাকি? আমাশা। আমি তো ভাবছিলাম ফজলি আম। ফজলি আম আর আমাশার আম দুধে মিশেই নিয়ে না, বাড়ি অন্যায় কথা হয়। তাহলে এই কৃষ্ণ বাঁশি বাজালো, বাঁশি শুনলো কারা? বাঁশি শোনার জন্য জন্ম নিয়েছিল যারা। রাসটা কি? র দন্ত স, রস। এর মাঝখানে একটা আকার দিলে
তারেই রাস বলে। ওই রসে আকার ধরেছিল মধুর ব্রজ মণ্ডলে। যেমন এই ফাঁকা জায়গায় জল আছে, এই জলের আকার ধরবে কিসে? ঠান্ডার দ্বারায়। বেশি ঠান্ডা পড়লে বরফ হয়ে যাবে, খণ্ড আকার ধরবে না। কিন্তু এখন আকার নাই, নিরাকার। তাই ভক্ত সঙ্গ পেয়ে পরম ব্রহ্মের যে রস ঘনীভূত হলো, সেই রসের খেলা বৃন্দাবনে কৃষ্ণ খেলেছিল। যে রসের উপরে আর কোন রস নাই, গোপী নিয়ে সেই রস করেছে পরানো কানাই। তুমি কৃষ্ণ নিন্দা করছো, তুমি রাধা কৃষ্ণ নাম প্রচন্ড কামনায় তুমি মত্ত হয়েছ, কামের উদ্রেক বেড়েছে। তুমি রাধা কৃষ্ণ নাম উচ্চারণ করবে, স্মরণ করবে, দেখবে ধীরে ধীরে তোমার শরীর শান্ত হয়ে যাবে। যদি রাধা কৃষ্ণ প্রেমিক না হতো, কামুক হতো, তাহলে আজ পৃথিবীর মানুষ রাধা কৃষ্ণকে পূজা করত না। এখানে রাধা কৃষ্ণ কীর্তন কমিটি হতো না। পৃথিবীর 128টি দেশে রাধা কৃষ্ণের মন্দির গড়ে দেয়। কত বিদেশিরা পূজা করে ওই রাধা গোবিন্দের পায়। তুমি এখান থেকে যাও তো, রাস্তায় একটা যুবতী মেয়েকে ওই রকম জড়াই ধরি একটু রাধা কৃষ্ণ সাজিয়ে দেখো, বাড়ির চোটে পিঠের চামড়া থাকবে না তোমার, কারণ তোমার মধ্যে কাম কামনা আছে। তাই নিষ্কামের লীলা করেছে মদন মোহন। রাধারানী তার সাথ দিয়েছে শোনেন জ্ঞানী জন। তাই রাধা কৃষ্ণ প্রেমের লীলা, রাসলীলা হলো একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে। বল হরি বল হরি বল। কৃষ্ণ চরিত্র নিয়ে বাজে কথা বলো না। যদি কিছু জানতে চাও সেই তত্ত্ব তোমাকে বলবো। তাহলে প্রথমবারে অনেক বলেছি, আর বলবো না বেশি। দেখি এইবার কি বলে এসে ওই যে সরচাষী। নূতন নূতন যদি প্রশ্ন আমাকে করে দান, আমি এসে সভা পাশে আবার দেব সমাধান। একসঙ্গে বেশি বলা মোটে উচিত নয়, তাকেও একটু বলবার জন্য দিতে হবে সময়। দুইজন যখন দুটি পক্ষে দাঁড়াইয়েছি ভাই, যার যার কথা বলতে না পারলে হবে না লড়াই। আমি যত ভালো কথা বলি বিপক্ষ আসিবে, আমার কথা উল্টাইয়া নূতন প্রশ্ন করে যাবে। আমি আবার এসে সভা পাশে দেব দর্শন, দেখি নূতন কি প্রশ্ন সে করে উত্থাপন। তবে একটা কথা নিবেদন আমি করি আপনাদের ধারে, এত সুন্দর প্যান্ডেল যে মানুষটি করে, আর এত সুন্দর সাউন্ডম্যান দেখে লাগে ভালো। এই কমিটি এদের এনে আনন্দ বেশি দিল। দেখেন প্যান্ডেলটা ছোটর মধ্যে এত সুন্দর করে সাজিয়েছে, কেরামতি আছে, সাউন্ডটাও খুব ভালো। আমি তো আপনাদের নিজেদের মানুষ, সবাই কি ফ্রিতে আইছে? এর পিছনে কিছু মিছু আছে। সবাইকে কিছু দিতে হয়, তাহলে বড় একটা খরচা কিন্তু এই উৎসবে যায়। আমার অনেক মায়েরা আমার বাড়িতে ওই অলোকের সঙ্গে গেল, তাদের সঙ্গে কথা বলে আমার লেগেছিল ভীষণ ভালো। তবে এই মায়েরা বৎসরে বৎসরে করুক অনুষ্ঠান, যদি আমাকে স্মরণ করে আমি এসে গাইব গান। আপনাদের কাছে একটা নিবেদন আমি করে যাই, এই অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে কিছু ভিক্ষা চাই।
সবাই আপনারা যদি একটু একটু করে করেন সহযোগিতা, তাহলে ভালো হবে। শোনেন বিজ্ঞ শ্রোতা। আচ্ছা অলোক বাবু, মায়েদের নিয়ে আর সদস্যদের নিয়ে এসে ভিক্ষার থালা নিয়ে যাও সাধুগুরুর পাশে। শ্রোতা যারা বসে আছে তাদের কাছে যেতে হবে। যে যা পারে ইচ্ছা অনুসারে সবাই দেবে। এখানে কোনো জোর জবস্তি নয়। আমরা এসেছি ভক্ত বৃন্দাবনে। যার যাহা ভালো লাগে দেবেন, যা হয় মনে। তবে ভগবানকে ভালোবাসেন যদি আমার কথা লবেন, খুচরো পয়সা না দিয়ে একটু কাগজে হাত দেবেন। একটা চা খেতে গেলেও এখন 10 টাকার দরকার। খুচরো পয়সায় কাজ হয় না কোনো, বলি সবার ধার। তাই ভগবানকে ভালোবাসলে একটু দেবেন বেশি বেশি। নিবেদন করে গেলাম সবার পাশাপাশি। ওই তোমরা সদস্যবৃন্দ যারা আমার কথা লও, দেরি কেন করছো? তোমরা ভিতরেতে যাও। সেই মায়েরা আমার কোথায় গেল? ওরাও ভিতরে যাবে। ভক্তবৃন্দ আনন্দ মনে যার যা ভালো লাগে দেবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। যদি কেউ 500 টাকা দেয়, আমি বা আপত্তি বলো করব কোন কথায়? পাঠাইয়ে দাও আসরেতে। ওরা সবাই গেলে ঝোলা কিংবা চাদর নিয়ে যেতে হয় সবার তলে। থালা এখানে কোথায় কয়জন পাবে বলো ভাই? 4-5 জনে সবার কাছে যাওয়া চাই। আপনারা উপরে কেউ উঠবেন না, করে দিলাম মানা। এইভাবেই উপরে উঠে যাবে আরো কত না। এই জন্য উপরে ওঠা মোটেই ভালো নয়। দরকার হলে সামনে এসে দাঁড়াবেন মহাশয়। মায়েরা উলুধ্বনি একটু জোরে জোরে করুন দেখি তাই। উলুধ্বনির মধ্যে আমরা কি আনন্দ পাই। কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়। টাকা করি বিষয় বাড়ি সাথের সাথে নয়। অনেক ভক্ত অনেক কিছু করিতেছে দান। সবার মনোবাসনা পূর্ণ করো আমার ভগবান। এই এক মা দেখি আমার নিকটেতে এলো। দেবনাথ বস্ত্রালয়। বাহ! দেবনাথ বস্ত্রালয়ের মালিকের মা। এই মা 500 টাকা দিলেন আজ আমাদের এই কীর্তনে। বাহ! দেবনাথ বস্ত্রালয়ের মাতা ঠাকুরানী দিলেন 500 টাকা। কৃপা যেন করে আমার শ্যাম ত্রিভঙ্গ বাঁকা। ওই মায়ের গর্ভে সন্তান জন্ম নিল, এই জন্য দেবনাথ বস্ত্রালয় করেছিল। আর কোন ভক্ত যদি হাতে দিতে চান, সামনে দিয়ে এসে আপনারা দয়া করে দিয়ে যান। বড় বড় নোট যদি কারো দেবার ইচ্ছা হয়, সামনে এসে দিয়ে যাবেন, আমার আপত্তি কোথায়? উনি মনে হয় চোখে দেখে না, আপনারা কথা লবেন। ওনার হাত ধরিয়ে আমার কাছে একটু পৌঁছাইয়ে দেবেন। ওনার প্রাণে চায় অসীম সরকারের হাতে কিছু দেবে। হে গোবিন্দ কি বলবো আমি, বলো এবে। যদি বহির্জগতের দৃষ্টি নাই প্রভু, তুমি আমার কথা নিও। এর হৃদয়ে মাঝে রাধা কৃষ্ণ দর্শনের ক্ষমতা তুমি দিও। এইটুকু আমি প্রার্থনা করি সভ্য সবার ঠাই। সকলের মঙ্গলের জন্য আরেকবার আমি উলুধ্বনি চাই। হরি বলো। এই ভক্ত বাবা অন্ধ মানুষ 100 টাকা দিলেন। আজ পারের করি এখান থেকে কুড়াইয়ে নিলেন। আর এক মাতা বুঝে
10 টাকা নিয়ে এলেন। আরো কত মাতো দিতে পারে, তবু বসেছিলেন। দেবার মতো যোগ্যতা যাদের রয়েছে রে ভাই, তাদের কাছে বেশি বেশি কিছু ভিক্ষা চাই। আপনারা সবাই প্রাণ ভরে করে যাবেন দান, যাতে টিকে থাকে আমাদের সনাতনী অনুষ্ঠান। আর কেন বেশি কথায় আমি তারে বলিবারে যাই, দেখি এবার কি বলে সে আমার চাষি ভাই। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, কোনো এসে সভা পাশে আমি জবাব দেব। বাবা কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ির সাথে সাথী নয়। এই জন্য বারে বারে করি নিবেদন, যে যা পারেন এই আসরে করিবেন অর্পণ। আমার হাতে 650 টাকা পড়ে রয়, এটাও নিয়ে যান ওই সেবার থালায়। আপনারা যে যাহা করেছেন অর্পণ, যেন কৃপা করেন আমার শ্রী মধুসূদন, তার শ্রীপাদ পদ্মে নিবেদন জানাই। নিবেদন ছাড়া আমার বলার কিছু নাই। আপনারা সবাই আশীর্বাদ করে চরণধুলি দিয়ে যাবেন অধমের শিরে। মাতৃজাতি আছেন যারা যারা অধমকে আশীর্বাদ করে যাবেন তারা। আপনাদের আশীর্বাদ যদি আমি পাই, অন্য ভিন্ন চিন্তা তবে আমার কিছু নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ সাধুগুরু বৈষ্ণবানন্দে হরি হরি বলো। জয় জয় মহাকুম্ভ প্রীতে হরি হরি বলো। হরি বল। জয় বাবা। জয়